বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো রেস্ট অফ 2025। এই রিডিংয়ে আমি দেখব শেষের যে 3টে মাস আছে। আজকে তো অক্টোবরের 13 তারিখ হয়েই গেল। তো এই অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর কেমন যাবে তোমাদের জীবনে, কী কী আসতে চলেছে বা কী হতে চলেছে। তো দুটো অপশান, দুটো পাইল তোমাদের সামনে আছে। এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1 কার্ডের নাম্বার হলো 6 আর লেখা আছে ইট ইজ হোয়াট ইট ইজ। সরি, পেছনে না কিটেনগুলো আমার চিৎকার করছে। এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। কার্ডের নাম্বার হলো 19 আর লেখা আছে ওয়াকিং দ্য লায়ন। এই দুটো কার্ডের মধ্যে না একটা কার্ড তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো পাইল নাম্বার 1 তোমাদের রিডিংটা শুরু করি। মাই বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 1 তোমরা যারা ইট ইজ হোয়াট ইট ইজ কার্ডটা চুজ করেছো, কার্ডের নাম্বার হলো 6, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি নেক্সট 3 মান্থ তোমাদের জীবনে কি আসতে চলেছে বা কী হতে চলেছে। তো এটা হলো না তোমাদের গাইডেন্স কার্ড। তো সব থেকে প্রথমে আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে লেখা আছে ইট ইজ হোয়াট ইট ইজ। তো এই মুহূর্তে তোমাদের জীবনের সিচুয়েশান যেরকম আছে না, সেটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করো। হতে পারে তুমি তোমার লাইফকে নিয়ে একটা প্ল্যান করেছিলে, সোজা যাবে এই রাস্তাটা দিয়ে সোজা যাবে, দরজাটা খুলবে তুমি তোমার মতো ইচ্ছে মতো, এবং তুমি তোমার ডেস্টিনির দিকে আগে বেরোবে, বা তোমার যে কাজগুলো ছিল তুমি সেইভাবে কাজগুলোকে এন্ড করবে। কিন্তু ডিভাইন সেটা করেনি। এখানে দেখো দরজাটা বন্ধ, দরজাটা কিন্তু খুলছে না। ডিভাইন চায় না এই দরজাটা খুলুক, ডিভাইন ইচ্ছে করেই এই দরজাটাকে না বন্ধ করে রেখেছে। তো যুদ্ধ করো না কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য। যুদ্ধ করো না, একটু ধৈর্য ধরতে হবে। আর শান্ত মনে, শান্ত মনে না নিজের কাজ করে যাও। একটা কথা মনে রেখো, ডিভাইন যদি একটা দরজা বন্ধ করে না, তাহলে অন্য একটা দরজাটা ঠিক খুলে দেয়। যদি নিজেদের সাথে যুদ্ধ না করো না, আর যে সিচুয়েশানে আছো সেই সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করো না, এটাই আমার রিয়েলিটি, আমি এই সিচুয়েশানটাকেই অ্যাকসেপ্ট করছি এবং এই মুহূর্তে আমি প্রেজেন্ট এনার্জিতে থাকবো আর আমি কাজ করব। আমি জানি না ফিউচারে কী হবে, আমি শুধুমাত্র প্রেজেন্ট এনার্জিতে থেকে কাজ করব। তাহলে কিন্তু খুব সহজে তোমাদের জীবনে ব্যালেন্স আসবে, স্টেবিলিটি আসবে এবং হারমোনিয়াস এনার্জিতে তোমরা থাকতে পারবে। আমি বলবো শুধুমাত্র প্রেজেন্ট মোমেন্টে থেকে নিজেদের কাজ করে যাও। সময় যখন সঠিক সময় আসবে না, তখন ঈশ্বর সেটা তোমাকে ঠিক দিয়ে দেবেন। এটা গাইডেন্স কার্ড। এবার চলো দেখি ট্যারো কার্ডে কী কী কার্ড এসছে। ট্যারো কার্ড এসছে এম্পারার, নাইট অফ সোর্ড, সান, পেজ অফ কাপস, 10 অফ ওয়ান্স, পেজ অফ সোর্ড, এখানে এসছে 4 অফ সোর্ড আর নিচে এসছে 7 অফ সোর্ড, 7 অফ কাপস, হাই প্রেস্টেস, কিং অফ কয়েন্স, কিং অফ পেন্টাকালস। এই দেখো। তো চলো তোমাদের রিডিংটা না এবার শুরু করি। তো সব থেকে প্রথমে আমি এখানে দেখছি নেক্সটের 3 মান্থ তোমাদের কেরিয়ারে গ্রোথ আছে এবং তোমাদের পার্সোনাল লাইফেও কিন্তু নতুন ভালোবাসা আসছে। কেরিয়ারে তোমরা কি করছো, কেরিয়ারে তোমরা খুব ডিসিপ্লিন ওয়েতে, অর্গানাইজড ওয়েতে কাজ করছো। খুব এম্পায়ার এনার্জি কি, এম্পায়ার ভীষণ স্ট্রাকচার একজন মানুষ, যে ভীষণ ডিসিপ্লিন। তোমরা যখন কাজ করছো খুব তোমরা স্ট্রাকচার ওয়েতে কাজটা করছো, ডিসিপ্লিন ওয়েতে, প্র্যাকটিক্যাল অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা করেই কাজ করছো। নিজেদের দায়িত্ব না, ভীষণ তোমরা রেসপন্সিবল মানুষ, আমি এটা বলবো। তোমরা একটু ড্যাডি এনার্জি, বুঝলে তো, ভীষণ রেসপন্সিবল মানুষ। মানে আর এটা একটু হতে পারে না, একটু স্টাবার্ন তোমরা, মানে যেটা চাই সেটা এক্ষুনি আমার চাই, এই জন্যই দরজাটা খোলার জন্য জেদ করছিলে আর কি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি তো তোমরা তোমাদের প্র্যাকটিক্যালিটি, তোমাদের নলেজ, তোমাদের অ্যানালিটিক্যাল ওয়েতে কাজ এবং
অ্যাকশান নেওয়ার আগে তোমরা খুব কিন্তু চিন্তা ভাবনা করে অ্যাকশান নাও। করার দরুন তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস আসছে আমি দেখতে পাচ্ছি। তোমরা এম্পায়ার হলেও একটা ভালো পজিশানে তোমরা কাজ করলেও বা একটা ভালো ভালো পজিশান অ্যাচিভ করলেও তোমরা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু তোমাদের এখানে স্কিল বৃদ্ধি করছো। তোমাদের স্কিলে আমি একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি। তোমরা তোমাদের স্কিল বৃদ্ধি করছো, তোমাদের কমিউনিকেশান পাওয়ারের ওপর তোমরা কাজ করছো, তোমাদের কমিউনিকেশান পাওয়ারের বৃদ্ধি হচ্ছে দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা তোমাদের কেরিয়ার রিলেটেড কোনো নতুন টেকনিক বা কোনো পড়াশুনো করছো, কোনো কিছু শিখছো কেরিয়ার রিলেটেড, তোমাদের নলেজের বিকাশ হচ্ছে, তোমরা নিজেদের না আরও নলেজেবল মানুষ নলেজেবল বানাচ্ছ। এছাড়া হতে পারে কেরিয়ারে নতুন কিছু করার জন্য বহু ক্রিয়েটিভ আইডিয়া, বহু ক্রিয়েটিভ প্ল্যান তোমাদের মাথার মধ্যে কিন্তু আছে এবং সেটা নিয়ে তোমরা কাজ করতে চাও, কিন্তু তোমরা খুব চিন্তা ভাবনা করে অ্যাকশান নিচ্ছ। এখানে দেখো 4 অফ সর্ডের মুখ বন্ধ, তোমরা বলছো না কাউকে, তোমাদের মধ্যে একটা টেনশন এবং অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে। তোমরা কিন্তু তোমাদের যে প্ল্যান আছে, যে আইডিয়াগুলো আছে, তোমরা কারোর সাথে শেয়ার করছো না। তার কারণ হলো 7 অফ সোর্ড। তোমাদের কেরিয়ারে এমন কিছু মানুষ আছে, যারা কিন্তু একদম ভালো না, ভীষণ ডিসেপটিভ মানুষ। আমি বলবো এরা তোমাদের কাজের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে বা করেছে ফিউচারে না, পাস্টে এরা করেছে, তোমাদের কাজের না অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। বন্ধু সেজে না তোমাদের পিছে এরা ধোকা দিয়েছে, তোমাদের আইডিয়া এরা নেওয়ার চেষ্টা করেছে। তো হয়তো তোমাদের আইডিয়া চুরি করেছে, তোমাদের কোনো কাজকে চুরি করেছে, দিয়ে নিজেদের মনে বলে চালিয়ে দিয়েছে। আর যার জন্য তোমাদের মনে কিন্তু স্ট্রেস অ্যাংজাইটি আছে। কিন্তু ওই জন্য এবার আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু অ্যাকশান নেওয়ার সময় বা কমিউনিকেশান করার সময় খুব সতর্ক। তোমরা কি করছো, খুব সতর্কতার সাথে অ্যাকশান নিচ্ছ, দুম করে স্টেপ করছো। আগে নিজেরা প্রপার একটা প্ল্যান করছো, কি কাজ বা কীভাবে কাজটাকে করবে, এক্সিকিউট করবে, সেটা একটা প্ল্যান করে নিচ্ছ, দিয়ে কিন্তু দুম করে তোমরা অ্যাকশান নিচ্ছ। নাইট অফ সোর্ডকে দুম করে অ্যাকশান নিয়ে নেওয়া। কিন্তু এখানে এম্পায়ার আছে, এম্পায়ার কিন্তু ভীষণ স্ট্রাকচার ওয়েতে, মেথডিক্যাল ওয়েতে কাজ করে, চিন্তা ভাবনা করে কাজ করে। তাই অ্যাকশান নেওয়ার আগে চিন্তা ভাবনা করে, প্ল্যান করে তোমরা দুম করে অ্যাকশান নিচ্ছ এবং কাউকে তোমরা বলছো না সেটা। যার ফলে কি হচ্ছে, তোমাদের কেরিয়ারে একটা সাকসেস, কেরিয়ারে গ্রোথ আসছে। সান কার্ড কি হিউজ গ্রোথ, সাকসেস, রেকগনিশন। কেরিয়ারে যে গোলসটা আছে সেটাকে তোমরা অ্যাচিভ করছো, যে কাজটা করছো সেই কাজটাকে খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করছো এবং কেরিয়ারে রেকগনিশন সাকসেসের ফলে আরও বহু নিউ অপরচুনিটি। 7 অফ কাপস কী হতে পারে, আরও অনেক নতুন অপরচুনিটি কেরিয়ার রিলেটেড তোমাদের কাছে আসছে। আই থিঙ্ক তোমাদের সিচুয়েশান, তোমরা তোমাদের কাছে না পাইল নাম্বার 1, তোমাদের সিচুয়েশান নিয়ে না ক্লিয়ারিটি নেই। আমার যতদূর মনে হচ্ছে 7 অফ কাপস নিয়ে ক্লিয়ারিটি ছিল না। তো যদি ক্লিয়ারিটি ছিল না তাহলে তোমাদের কাছে ক্লিয়ারিটিও আসছে। সানের নিচে 7 অফ কাপস আছে। যদি কোনো ইলিউশন ছিল না, সেই ইলিউশনটা তোমাদের মন থেকে কিন্তু দূর হচ্ছে, ক্লিয়ারিটি আসছে তোমাদের জীবনে। কেরিয়ারে সাকসেস আছে, রেকগনিশন, প্রমোশন, গ্রোথ, নিউ জব অফার আমি দেখতে পাচ্ছি। কেরিয়ারের জন্য ট্রাভেলও করতে হবে তোমাদের। এরপর আসছে কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ রিসিভ করতে পারো। কেরিয়ার রিলেটেড কোনো নতুন ক্রিয়েটিভ অপরচুনিটি তোমাদের কাছে আসতে পারে। কেউ যদি নতুন জবের জন্য অ্যাপ্লাই করেছিলে সেটা পেতে পারো। তোমরা যদি কেউ নতুন বিজনেস করছো, বিজনেস রিলেটেড কোনো গুড নিউজ রিসিভ করবে, বা বিজনেসে কোনো ক্রিয়েটিভ বিজনেস তোমরা আমি দেখতে পাচ্ছি এখানে শুরু করছো। কোনো না কোনো অফার তো আসছে এবং কোনো না কোনো গুড নিউজ, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ রিসিভ করছো। কারোর ক্ষেত্রে হতে পারে নতুন ভালোবাসা আসছে তোমাদের জীবনে, জানো তো। কোনো ফোন কল বা মেসেজ তোমরা রিসিভ করবে, কারোর সাথে কমিউনিকেশান হবে, কেউ তোমাদের সাথে এখানে কমিউনিকেশান করবে এবং খুব হারমোনিয়াস রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি। পেছনে আমার কিটেনরা না মিউ মিউ করেই যাচ্ছে, তো আই এম সরি ওই জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে হারমোনিয়াস রিলেশনশিপ
এখানে আমি দেখতে পাচ্ছি না যে তোমাদের জীবনে আসছে পজিটিভিটি আসছে, অনেক অনেক খুশি আসছে। সান কার্ড কি খুশি, প্রচুর পরিমাণে খুশি, হ্যাপিনেস, পজিটিভিটি, অপটিমিজম, সমস্ত কিছু তোমাদের জীবনে আসছে। আর কারোর কারোর ক্ষেত্রে তোমাদের ফার্টিলিটিতে বৃদ্ধি হচ্ছে। কেউ যদি এখানে বেবি প্ল্যানিং করতে চাও সেটাও হবে, কিন্তু ফার্টিলিটিতে বৃদ্ধি হচ্ছে, ভাইটালিটিতে বৃদ্ধি হচ্ছে। এখানে যদি আপনারা ছেলে হন না, আমার মেল ভিউয়ার্স হন, তাহলে আপনারা এমন কোনো মানুষকে লাভ অফার প্রপোজ করছেন যিনি হচ্ছেন ভীষণ একজন সাইকিক পাওয়ার আছে তার মধ্যে, এটুকু বলতে পারি। সে একজন সাইকিক। আর এটাও হতে পারে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমরা কোনো সাইকিক মেসেজ না রিসিভ করবে, এটাও হতে পারে। তোমাদের ইনটিউশন পাওয়ার এখানে আমি দেখতে পাচ্ছি বৃদ্ধি হতে পারে। স্পিরিট গাইডের সাথে তোমাদের যোগাযোগ, স্পিরিট ওয়ার্ল্ডের সাথে তোমাদের যোগাযোগ বৃদ্ধি পাবে। এবং যারা সাইকিক স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমরা তোমাদের নলেজ বাড়াচ্ছ, পড়ছো। হতে পারে কোনো স্পিরিচুয়াল প্রজেক্টে তোমরা কাজ শুরু করছো, কোনো স্পিরিচুয়াল বিজনেস তোমরা শুরু করছো, এটাও হতে পারে। অনেক খুশি আসছে লাইফে, নতুন ভালোবাসা আসছে এবং অনেক খুশি আসছে। কেরিয়ারেও গ্রোথ দেখতে পাচ্ছি, অনেক খুশি আসছে লাইফে। না পাইল নাম্বার 1, আপনারা ভীষণ সংঘর্ষ করেছেন, ভীষণ স্ট্রাগল লাইফ আপনাদের। 10 অফ ওয়ান্স দেখুন, এখানে একটা খুলি স্কাল থেকে এই গাছটা বেরিয়েছে। তো স্কাল মানে কি একটা এন্ডিং আপনাদের জীবনে হয়েছে এবং খুব পেইনফুল এন্ডিং আপনারা এক্সপিরিয়েন্স করেছেন। হতে পারে রিলেশনশিপ, হতে পারে পার্সোনাল, প্রফেশনাল, যাই লাইফই হোক না কেন, খুব পেইনফুল এন্ডিংকে কিন্তু আপনারা আপনাদের জীবনে এক্সপিরিয়েন্স করেছেন। এবং সেই এন্ডিংটা আপনাদের জীবনে হিউজ গ্রোথ নিয়ে এসছে। শুধু আপনাদের প্রফেশনাল লাইফে হিউজ গ্রোথ আনেনি, আপনাদের ইনার ওয়ার্ল্ডেও আমি বলবো কিন্তু হিউজ গ্রোথ নিয়ে এসছে। প্রচুর ম্যাচিওর মানুষ হয়েছেন আপনারা। বলে না লাইফ আমাদের এমন কিছু অভিজ্ঞতা দেয়, আমাদের এক্সপিরিয়েন্স আমাদের এমন কিছু শেখায় যেটা আমাদের প্রচুর মানে নলেজেবল মানুষ হয়, বানিয়ে দেয়। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা জীবনের এক্সপিরিয়েন্সই না আপনাদের প্রচুর অভিজ্ঞ মানুষে পরিণত করেছে, অনেক কিছু শিখিয়েছে। আপনাদের লাইফ আপনাদের অনেক কিছু টিচ করেছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপর না বহু রেসপন্সিবিলিটিস আছে, বহু রেসপন্সিবিলিটিস। কেরিয়ারে একসাথে বহু কাজ আপনারা কমপ্লিট করছেন, বহু প্রজেক্ট আপনারা একসাথে হ্যান্ডেল করছেন। এটা হতে পারে যে আমি বলবো যে কিন্তু আপনারা কাজটা কিন্তু এখানে এম্পায়ার আছে, খুব স্ট্রাকচার এবং ডিসিপ্লিন ওয়েতে আপনারা কাজ করছেন। খুব বলে না কন্ট্রোল, কেরিয়ারে যেমন কন্ট্রোল, নিজের কেরিয়ারের কন্ট্রোল আর নিজের লাইফের কন্ট্রোল না আপনারা আপনাদের হাতে নিয়েছেন। এবং খুব অ্যানালিটিক্যাল, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে আপনারা কিন্তু কাজ করছেন এখানে। তাই এত হিউজ বার্ডেন, হিউজ রেসপন্সিবিলিটি আপনাদের শোল্ডারে আপনারা ক্যারি করার পরও আপনারা কিন্তু সমস্ত আপনারা যে প্রজেক্ট করছেন না, সেই প্রজেক্টগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করছেন। খুব সুন্দরভাবে এখানে কমপ্লিট হচ্ছে প্রজেক্ট এবং গ্রোথ আসছে, গ্রোথ। এই হিউজ রেসপন্সিবিলিটি না আপনাদের জীবনে হিউজ গ্রোথ নিয়ে আসছে, হিউজ গ্রোথ কেরিয়ারে। এখানে দেখুন কিং অফ কয়েন্সের একটা টার্টেলের পিঠে একটা গাছ এবং এখানে দেখুন ফুল মুন। তো কি যে কাজ বহু একসাথে প্রজেক্টে কাজ করছেন, তো কিন্তু সেই বহু কাজগুলোকে বুদ্ধিমত্তা, স্কিল, নলেজ এবং প্র্যাকটিক্যাল ওয়েতে না কাজগুলো আপনারা কমপ্লিট করছেন। মানারা ওখানে গিয়ে খেলা কর বাবারা। এখানে দেখুন কাজগুলোকে খুব ভালোভাবে আপনারা কমপ্লিট করছেন এবং এবং এই ওহো হ্যাঁ এবং কি এবং আপনাদের মধ্যে না হ্যাঁ হতে পারে এখানে টার্টেল আছে। তো কচ্ছপ বহুদিন ধরে আপনারা হয়তো এই প্রজেক্টে আপনারা কাজ করছিলেন, বহুদিন, একদিন দুদিন না, বহুদিন ধরে এই প্রজেক্টে আপনারা ধীরে ধীরে কাজ করছিলেন এবং বহুদিন ধরে আপনাদের মানে এত রেসপন্সিবিলিটি নিয়েই আপনারা কাজটা কিন্তু করছিলেন বহুদিন ধরে। এবং
আমি দেখতে পাচ্ছি আপনাদের ধৈর্য, প্রচণ্ড আপনারা ধৈর্যবান মানুষ। আপনাদের ধৈর্য, স্কিল, প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ এবং বুদ্ধিমত্তার জন্য এই সমস্ত প্রজেক্টগুলোকে খুব সুন্দরভাবে কমপ্লিট করছেন। এখানে একটা কেরিয়ার, একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট করছেন, স্টেবিলিটি আসছে জীবনে। এখানে দুটোই গাছ আছে দেখুন, গাছ দুটোতে একদম পাতাতে ভর্তি। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গ্রোথ, হিউজ গ্রোথ আসছে। আমি বলবো কেরিয়ারে হিউজ গ্রোথ আসছে এবং তার সাথে কেরিয়ারে সাকসেস আসছে, রেকগনিশন আসছে, কেরিয়ারে একটা ভালো পজিশন আপনারা অ্যাচিভ করছেন। এছাড়া একটা মেন্টর পজিশন অ্যাচিভ করছেন, মেন্টরশিপ পজিশন, যেখানে আপনারা না সবাই আপনাদের কাছে গাইডেন্স নেবে, এমন পজিশন আপনারা অ্যাচিভ করছেন। আর এটা আমি বলবো রেপুটেশন, আপনাদের রেপুটেশনে বৃদ্ধি হচ্ছে, সবাই সম্মান করবে আপনাদের কেরিয়ারে ফেললে না, আপনাদের সবাই সম্মান করবে। আর আর আপনাদের কেরিয়ারের সাকসেস, আপনাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ স্টেবিলিটি, গ্রোথ, প্রসপারিটি কিন্তু নিয়ে আসছে। ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ প্রসপারিটি আসছে, গ্রোথ আসছে, আমি এটা বলতে পারি। এত যে আপনাদের না সংগ্রামের জীবন, তো বহু সংগ্রাম আপনারা করেছেন, কিন্তু আপনাদের এই স্ট্রাগল বা এই সংগ্রামের না পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনাদের কেরিয়ারের সাকসেসের সাথে সাথে ফাইন্যান্সিয়াল এরিয়াতেও কিন্তু সাকসেস আসছে এবং লাইফে কিন্তু একজন লাভিং রিলেশনশিপ আসছে, ভালোবাসা আসছে লাইফে। আপনাদের এই ভালোবাসাতে না আপনাদের ইনার চাইল্ডের আমি হিলিং দেখতে পাচ্ছি। আপনাদের ইনার চাইল্ড কিন্তু হিল হবে, আবার বাচ্চা বনবেন আপনারা। জীবনে অনেক খুশি আসছে এই নেক্সট 3 মান্থ, না লাইফে অনেক খুশি আমি দেখতে পাচ্ছি আসছে। ওকে, কোনো কিছু শুধুমাত্র কোনো কিছু জোর করে পাওয়ার চেষ্টা করবেন না, ধীরে ধীরে কাজ করবেন আর প্রেজেন্ট এনার্জিতে থাকবেন, তাহলেই সমস্ত কিছু সব হয়ে যাবে। হিলিং এনার্জি আসছে, প্রচুর হিলিং, পজিটিভ, রেডিয়েন্ট এনার্জি। ওকে, 3টে ওরাকেল কার্ড নেব। ফার্স্ট হলো গডেস অফ দ্য মুন, সেকেন্ড হলো ভিক্টরি, অ্যান্ড থার্ড হলো ব্লসমিং অ্যাবেন্ডেন্স। ওকে, গডেস অফ দ্য মুন, এখানে যারা সাইকিক জার্নিতে আছে আমি দেখছি আপনাদের মধ্যে না ইনটিউশন পাওয়ারে বৃদ্ধি হচ্ছে তোমাদের এখানে। স্পিরিচুয়ালের সাথে কানেকশান আরও দৃঢ় হবে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেকশান দৃঢ় হবে, স্পিরিচুয়ালিটিকে ফলো করছো। বা কারোর ক্ষেত্রে এটাও হতে পারে, এখানে যারা মেল, আমি বললাম না আপনারা হচ্ছে এমন কোনো মানুষকে প্রপোজ করছেন যার মধ্যে কিন্তু সাইকিক নেচার আছে, এটা হতে পারে। কেউ এখানে হতে পারে মুন এনার্জির সাথে কাজ করো বা মুন এনার্জিকে খুব ভালোভাবে ফিল করতে পারো, এটাও হতে পারে। এখানে একটা ক্রিসেন্ট মুন আছে, এটাকে যদি ফুল মুন নিয়ে যেতে হয় তো কাজটাকে কমপ্লিট করার জন্য না আপনারা এখানে এফার্টও দিচ্ছেন প্রচুর। ইনটিউশনে বৃদ্ধি হচ্ছে, ইনটিউশন পাওয়ারে বৃদ্ধি হচ্ছে। নেক্সট কার্ড ভিক্টরি, 28 ইজ ইকুয়াল টু 1 হচ্ছে 10 তো নিউ বিগিনিং, তো একটা বিগিনিং তো আসছে, কেরিয়ারে সাকসেস আসছে এখানে ভিক্টরি, কেরিয়ারের সাকসেস আসছে, বিজনেসের সাকসেস আসছে, কেরিয়ারের সাকসেস, বিজনেসের সাকসেস, আপনাদের পার্সোনাল লাইফে কিন্তু পিস নিয়ে আসবে। এখানে দেখুন চোখ বন্ধ, তো সেই ইনার পিসটাকে আপনারা খুঁজে পাবেন, ইনার পিসটাকে আপনারা অনুভব করতে পারবেন, ট্র্যাঙ্কুয়ালিটি আসছে আপনাদের জীবনে। পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে এই নেক্সট 3 মান্থ কিন্তু আপনাদের যে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ তিনটেই কিন্তু ভালো, মানে দুটোই কিন্তু ভালো যাবে, আমি 3টে বলছি। ওকে, ব্লসমিং অ্যাবেন্ডেন্স, কার্ডের নাম্বার 3, এখানে একটা পেঁচা বসে আছে, দেখতে পাচ্ছেন? এটা খুব পেঁচা, একটা বাটারফ্লাই ট্রান্সফরমেশন আছে, বিউটিফুল ট্রান্সফরমেশন। এখানে আপনাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে বিউটিফুল ট্রান্সফরমেশন আসছে, আমি বলবো গ্রোথ আসছে, প্রসপেরিটি আসছে, অ্যাবান্ডেন্স আসছে ফাইন্যান্সিয়াল এরিয়াতে। এবং পেঁচা তো মা লক্ষ্মীর বাহন না, তো মা লক্ষ্মী আসা মানে কি অর্থকরী হওয়া, অর্থকরীর বৃদ্ধি, সমৃদ্ধি, প্রসপারিটি মায়ের সাথে সাথে আসবে।
মা শুধু অর্থকরীরই নয়, মা কিন্তু স্পিরিচুয়াল, হায়ার স্পিরিচুয়ালিটিতেও মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া স্পিরিচুয়ালিটিতে কিন্তু আগে এগোনো যায় না। মা লক্ষ্মী কিন্তু গ্রেট ফিলোসফার, ওনার আশীর্বাদ ছাড়া স্পিরিচুয়ালিটিতে আগে এগোতে চায় না। তো যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, আমি বলবো তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিরিচুয়ালিটিতে আগে এগোচ্ছ, স্পিরিচুয়াল একটা গ্রোথ আমি বলতে পারবো। কারণ এখানে দেখো কি সুন্দর লাইট, সাদা সাদা দেখতে পাচ্ছ, দেখো সাদা সাদা লাইট। তো জীবনে না অনেক শান্তি আসছে, এই অ্যাটমসফিয়ারটা দেখো খুব শান্ত। পয়সা করি অর্থ করি তো আছে, কিন্তু অর্থকরীর সাথে সাথে না মনে যে ইনার পিসটা দরকার না মানুষের, সেই ইনার পিস এবং ট্র্যাঙ্কুয়ালিটিটা কিন্তু মনে থাকবে, মনের মধ্যে কি সেই শান্তিটা কিন্তু থাকবে। 3 হচ্ছে গুরুর নাম্বার, জুপিটারের নাম্বার। তো অফকোর্স তোমাদের নলেজে তো বৃদ্ধি হচ্ছে, তোমরা তোমাদের হ্যাঁ নলেজে বৃদ্ধি হচ্ছে। এছাড়া তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির সাথে জুড়ছো। তোমরা যে কাজ করেছো না, সেই কাজের কিন্তু মানে এই যে আমি বললাম না, ভীষণ স্ট্রাগল লাইফ, প্রচুর স্ট্রাগল করেছেন আপনারা। সেই স্ট্রাগলের কিন্তু রেজাল্ট কিন্তু মা লক্ষ্মী দেবে আপনাদের। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, প্রসপেরিটি সমস্ত কিছু আসছে, তার সাথে সাথে জীবনে কিন্তু খুব শান্তি আসবে। এই না কেন এই কার্ডটা দেখে আমার যতদূর মনে হয় না, এখানে অনেক পেন্টিকালস, তো অনেক পেন্টিকালস আছে, কিন্তু এই যখন এই লাইটটা পড়ে না, আমার মনে হয় ডিভাইনের সেই লাইট বলে না, যেটাতে দেখবে খুব শান্ত, একদম শান্ত স্মুথ মনে হয়, সেই শান্ত একটা স্মুথ একটা আমার মনে হচ্ছে এনভায়রনমেন্ট, শান্তি থাকবে মনে জীবনে। পার্সোনাল এবং প্রফেশনাল দুটো লাইফেই কিন্তু সাকসেস আসছে, জীবনে শান্তি আসছে, সমৃদ্ধি আসছে। হতে পারে মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনাদের ওপর। তো ফাইল নাম্বার 1 এটা হলো আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই বাই। মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। তো পাইল নাম্বার 2 তোমরা যারা ওয়াকিং দ্য লায়ন কার্ডটা চুজ করেছো, কার্ডের নাম্বার হলো 19, এটা হলো তোমাদের রিডিং। তো চলো দেখি নেক্সট 3 মান্থ তোমাদের জীবন কেমন যাবে, কী কী আসতে চলেছে তোমাদের জীবনে। এই কার্ডটা দেখে মনে হচ্ছে সব থেকে প্রথমে না নেক্সট 3 মান্থ তোমাদের জীবনে না 19 তো কার্ডের নাম্বার, 19 ইজ ইকুয়াল টু 10, 10 ইজ ইকুয়াল টু 1। তো 1 কি নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে, তোমাদের জীবনে না নিউ বিগিনিং আসছে একটা, যেখানে তোমরা তোমাদের পাওয়ারে আসছো। তোমাদের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি কনফিডেন্সের বৃদ্ধি হচ্ছে, তোমাদের কনফিডেন্ট লেভেল খুব বাড়ছে। তোমরা তোমাদের স্ট্রেংথকে বুঝতে পারছো, তোমরা তোমাদের ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ারকে বুঝতে পারছো, তোমরা তোমাদের উইল পাওয়ারকে বুঝতে পারছো। তোমরা নিজেরা ভীষণ, তোমাদের মধ্যে ডিটারমিনেশন ইচ্ছা শক্তি বৃদ্ধি পাচ্ছে, উইল পাওয়ার বৃদ্ধি পাচ্ছে এবং ডিটারমিনেশন, তোমরা তোমাদের নিজেদের জীবনে ডিটারমিনেশন, তোমরা তোমাদের কাজ নিয়ে, তোমাদের জীবন নিয়ে আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। তোমরা নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ। এর সাথে সাথে তোমাদের মেন্টালি স্ট্রং, মেন্টালি এবং ইমোশনালি না তোমরা ভীষণ স্ট্রং হচ্ছ। কারেজ, তোমাদের কারেজেও বৃদ্ধি পাচ্ছে, খুব সাহসী হচ্ছ, নিজেদের ওপর বিশ্বাস, নিজেদের ওপর না কনফিডেন্ট বৃদ্ধি পাচ্ছে, নিজেদের ওপর তোমরা বিশ্বাস করতে পারছো, নিজেদের স্কিলের ওপর, নিজেদের শক্তির ওপর তোমরা বিশ্বাস করতে পারছো। সিংহ ভীষণ সাহসী না, সেরকম তোমরাও, তোমাদের মধ্যে কনফিডেন্টের খুব বৃদ্ধি হচ্ছে, সাহসের বৃদ্ধি হচ্ছে, নিজেদের পাওয়ারকে, ইনার পাওয়ারকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো।
এবার ট্যারো থেকে দেখি তোমাদের জন্য কী কী কার্ড এসছে। ট্যারোতে তোমাদের কার্ড এসছে এস অফ কয়েন্স, এমপ্রেস, 5 অফ ওয়ান্স, কুইন অফ কয়েন্স, দ্য ওয়ার্ল্ড, হাই প্রেস্টেস, পেজ অফ সোর্ড, কুইন অফ কাপস, 7 অফ কয়েন্স এবং 7 অফ সোর্ড। ওকে, একটা, দুটো, তিনটে কিন্তু তোমাদের মেজর আরকানা এসছে। তিনটে মেজর আরকানা এসছে। ওকে, তো সব থেকে প্রথমে আমি যদি বলি কেরিয়ারে এস অফ কয়েন্স, কেরিয়ারে কোনো নিউ অফার আসছে, কোনো নিউ অপরচুনিটি, জব হতে পারে, কোনো জব অপরচুনিটি রিসিভ করতে পারো। কারোর ক্ষেত্রে কোনো নতুন বিজনেস, যদি তোমরা বিজনেস করে থাকো কোনো বিজনেস অপরচুনিটি রিসিভ করতে পারো। কারোর ক্ষেত্রে কেরিয়ারে নিউ প্রজেক্ট আসছে, প্রজেক্টের অফার আসছে। যেটাই আসুক না কেন, এই অফারটা তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে কিন্তু গ্রোথ নিয়ে আসবে, স্টেবিলিটি নিয়ে আসবে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি নিয়ে আসবে। ইউনিভার্স তোমাদের না এই নিউ অফারটা ক্রিয়েট নিয়ে আসছে তোমাদের জীবনে। আর হাই প্রেস্টেজ, তোমাদের মধ্যে সাইকিক পাওয়ার আছে, তোমরা সাইকিক হতে পারো। আমি এখানে দেখছি তোমরা কাজটা যে করছো না, নতুন যে অফারটা আসছে না, তোমরা তোমাদের ইনার ভয়েস আর ইনটিউশনকে ফলো করেই কিন্তু আগে এগোচ্ছ, বা এই কাজটা, এই যে অফারটা আসছে, যে অপরচুনিটিটা আসছে, সেটা নিয়ে কাজ করছো। কারোর ক্ষেত্রে এটা হতে পারে কোনো ক্রিয়েটিভ অপরচুনিটি তোমরা রিসিভ করছো, বা তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, কোনো স্পিরিচুয়াল বিজনেস হতে পারে, শুরু করতে পারো। ট্যারো কার্ড রিডারও হতে পারো কেউ। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমরা পড়াশোনা করছো, নতুন যে অপরচুনিটিটা আসছে না তোমাদের কাছে, সেটা নিয়ে কাজ করার জন্য তোমরা কিন্তু পড়াশুনো করছো, তোমরা তোমাদের স্কিলের বৃদ্ধি করছো, তোমাদের নতুন টেকনিক শিখছো, তোমরা নতুন নলেজের সম্বন্ধে পড়ছো কাজটা করার জন্য। এছাড়া তোমাদের কমিউনিকেশন পাওয়ারে বৃদ্ধি হচ্ছে, তোমরা তোমাদের ইনটিউশন আর তোমাদের কমিউনিকেশন পাওয়ারকে কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, ব্যালেন্স করে চলার একটা চেষ্টা করছো। তোমাদের পার্সোনাল একটা ডেভেলপমেন্টও আসছে তোমাদের জীবনে। এই যে নতুন অপরচুনিটিটা না, সেটা তোমাদের কেরিয়ারে এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি নিয়ে আসছে। তোমাদের, আমি বলবো এটা কোনো, তোমাদের মধ্যে না ক্রিয়েটিভ স্কিলটা আরও বৃদ্ধি পাচ্ছে। তো তোমাদের ক্রিয়েটিভ স্কিলের এখানে বিকাশ ঘটছে। তোমরা খুব বুদ্ধিমত্তার সাথে, খুব ম্যাচিওর ওয়েতে নিজেদের কাজটা তোমরা এখানে করছো। আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা না তোমাদের কেরিয়ারে ফোকাস করছো। পার্সোনাল লাইফ পরে বলছি, প্রথমে আমি কেরিয়ারটা বলে নিই। কেরিয়ারে এখানে ফোকাস করছো। এমপ্রেস, তোমরা কমিউনিকেশন করছো, খুব তোমাদের কমিউনিকেশন স্কিলের কিন্তু খুব বৃদ্ধি হচ্ছে, খুব সুন্দরভাবে, খুব কোমলভাবে, আমি বলবো না। এমপ্রেস তো ভীষণ নার্চারিং একজন মানুষ। তো তোমরা খুব সেন্সিবল ওয়েতে এবং খুব গ্রেসফুল ওয়েতে তোমরা না কমিউনিকেশান করছো। তোমরা তোমাদের যে খুব ম্যাচিওর ওয়েতে, আমি এখানে দেখছি না তোমরা না তোমাদের এক্সপ্রেস করছো। আমি এখানে তোমাদের কেরিয়ারে গ্রোথ দেখতে পাচ্ছি। যদি কোনো বিজনেস করো, বিজনেসে গ্রোথ দেখতে পাচ্ছি। আর এটাও হতে পারে তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও কিন্তু এখানে গ্রোথ আসছে। তোমাদের এই নিউ অপরচুনিটিটা কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও সাকসেস নিয়ে আসছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের কিন্তু তোমাদের গ্রোথ বা তোমাদের সাকসেস পছন্দ না। তারা কিন্তু তোমাদের খুব হ্যারাস করার চেষ্টা করছে, ঝগড়া করছে। যদি এটা আমি বলবো তোমাদের কেরিয়ারে হয়, তো কেরিয়ারেও কিছু মানুষ আছে, কেরিয়ার ফিল্ডে, যারা তোমাদের সাথে ঝগড়া করছে, তোমাদের হ্যারাস করছে, তোমাদের লাইফে অবস্ট্রিকেল ক্রিয়েট করছে, তোমাদের যাতে অ্যাংজাইটি, স্ট্রেস ফিল করানো যায়, তার সমস্ত চেষ্টা তারা করে চলেছে। এবং ভীষণ তোমরা যে ওয়ার্ক ফিল্ডটাতে আছো না, সেটা ভীষণ কম্পিটিটিভ ওয়ার্ক ফিল্ড হতে পারে। কোনো
মহিলা আছে তোমাদের, যদি এটা ওয়ার্ক ফিল্ডের হয়, কোনো মহিলা আছে তোমাদের ওয়ার্ক ফিল্ডে যে তোমাদের অনেক বড় তোমাদের থেকে, ধরো তোমার একজন মায়ের বয়সী মহিলা হতে পারে, সে কিন্তু তোমার সাথে খুব কম্পিটিশান করছে বা তোমার সাথে খুব ঝগড়া করছে, এটা হতে পারে। বা এটাও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে পার্সোনাল লাইফে কোনো মাদার ফিগারের সাথে কিন্তু ঝগড়াঝাটি একটা চলছে। যদি তোমরা ম্যারেড হও তাহলে ইনলয়ের সাথে, বুঝতেই পারছো, কারোর কারোর ক্ষেত্রে এটাও হতে পারে। এবং এরা এই মানুষগুলো না খুব চেষ্টা করছে তোমার লাইফে তোমাকে হ্যারাস করার, তোমার লাইফে যাতে অবস্ট্রাগল স্ট্রাগল ক্রিয়েট করা যায় তার সমস্ত চেষ্টা এরা করছে। কিন্তু তোমরা কুইন অফ কাপস, তো তোমরা খুব ম্যাচিওর ওয়েতে, খুব ইমোশনাল ইন্টেলিজেন্সি আর ইমোশনাল ম্যাচিউরিটির সাহায্যে না এই সিচুয়েশানটাকে না তোমরা ডিল করার চেষ্টা করছো। কারোর কারোর ক্ষেত্রে এটাও হতে পারে তোমাদের ইনার কনফ্লিক্ট চলছে, তোমাদের অন্তর্মনি না, সাবকনসিয়াস মাইন্ডই হয়তো, সাবকনসিয়াস মাইন্ড বলে তো ওটাকে কী বলে, অন্তর্মন যেটা আমাদের, সেটা না একটা কনফ্লিক্ট ক্রিয়েট করছে, এটাও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে। তো যদি কোনো বাইরের ইনফ্লুয়েন্স থাকে বা তোমাদের যদি ইনার ইনফ্লুয়েন্সও হয়, তো আমি দেখছি তোমরা এই সিচুয়েশানটাকে না খুব ম্যাচিওর ওয়েতে, খুব ইমোশনাল ইন্টেলিজেন্সি, ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে তোমরা হ্যান্ডেল করছো, কারণ তোমরা কুইন অফ কাপস, খুব বুদ্ধিমত্তার সাহায্যে এই মানুষগুলোকে তোমরা হ্যান্ডেল করছো, এবং খুব বুদ্ধিমত্তার সাহায্যে ইমোশনাল ম্যাচুরিটির সাহায্যে এদের সাথে কিন্তু কমিউনিকেশান করছো। খুব গ্রেসফুল ওয়েতে তোমরা এদের ট্রিট করছো। এমপ্রেস দেখো নমস্কারের মুদ্রাতে আছে, তাই না? এরা ঝগড়া করছে কিন্তু তোমরা কিন্তু ঝগড়া করছো না, তোমরা এখানে তোমাদের কাজ নিয়ে বিজি। হতে পারে কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলিতেই ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, কিছু মানুষ আছে তোমাদের পরিবারেই যাদের তোমাদের গ্রোথ পছন্দ নয়, তারা ঝগড়া করছে। আর কেরিয়ারও হতে পারে কারোর কারোর কেরিয়ারে এমন কোনো মানুষ আছে যে তোমাদের মায়ের মতো অনেক বড়, কিন্তু সেই তোমাদের লাইফে না প্রবলেম ক্রিয়েট করছে, তোমাদের কেরিয়ার প্যাথে প্রবলেম ক্রিয়েট করছে। যাই হোক, তো তোমরা আমি এখানে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে কেরিয়ারে সাকসেসের জন্য দীর্ঘদিন ধরে ভীষণ ধৈর্য সহকারে ডিটারমিনেশনের সাহায্যে, ডিলিজেন্সের সাহায্যে, প্রপার প্ল্যানিং করে কিন্তু কাজটা করছো। 7 অফ কয়েন্স এবং হেরোফেন্ট আছে। হেরোফেন্ট কি? মেথডিক্যাল ওয়েতে কাজ করা, যেটা কনভেনশনাল ওয়েতে কাজ করা, পরম্পরাগতভাবে যে কাজটা হয় না সেইভাবেই তোমরা কাজ করছো। এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের এই মানুষগুলোকে না তোমরা খুব বুদ্ধিমত্তার সাহায্যে, খুব গ্রেসফুল ওয়েতে এবং খুব প্র্যাকটিক্যাল ওয়েতে ডিল করছো। কুইন অফ কয়েন্স পেন্টিকলস ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, গ্রাউন্ডেড এনার্জিতে থাকে, তো খুব বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা ডিল করছো। আর আমি দেখতে পাচ্ছি বহুদিন ধরে যে কাজটা তোমরা করছিলে না, যে প্রজেক্টে তোমরা কাজ করছিলে না, সেই তোমাদের কিন্তু কাজে, তোমাদের কর্মের রেজাল্ট এবার ইউনিভার্স তোমাদের দিতে চলেছে। তোমাদের কেরিয়ারে কিন্তু সাকসেস আসছে, তোমাদের সব থেকে প্রথমে তোমাদের রেপুটেশনে বৃদ্ধি হচ্ছে, স্কিলে বৃদ্ধি হচ্ছে, ভীষণ ম্যাচিওর ওয়েতে, স্কিলফুল ওয়েতে, অর্গানাইজড ওয়েতে, বুদ্ধিমত্তার সাহায্যে তোমরা যে প্রজেক্ট করছিলে সেই প্রজেক্টটাকে তোমরা কিন্তু কমপ্লিট করছো, এবং এই ঝগড়ুটে মানুষগুলোর সাথেও খুব ডিল করছো। এবং তোমাদের কেরিয়ারের সাকসেস তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ স্টেবিলিটি, সিকিউরিটি, অ্যাবান্ডেন্স এবং প্রসপারিটি নিয়ে আসছে। বহুদিন ধরে তোমরা কাজ করছো। পয়েন্ট নাম্বার 1, একদিন দুদিনের কাজ না, বহুদিন ধরে ধৈর্য সহকারে বহু প্ল্যানের সাথে তোমরা কাজ করছো, এবং এই কাজ করতে করতে না তোমরা থকেও গেছো। 7 অফ কয়েন্স কি লং টার্ম ধরে কাজটা চলে, তো মানুষ খুব থকেও যায়, কিন্তু তবু তোমরা কিন্তু কাজ করে চলেছো। কারোর কারোর ক্ষেত্রে বিয়ে হতে পারে। হেরোফেন্ট কার্ড ম্যারেজকেও রিপ্রেজেন্ট করে। কেউ কারোর কারোর ক্ষেত্রে কেউ বিয়ে করছো, আমি এখানে দেখতে পাচ্ছি।
কুইন অফ কয়েন্স, তোমরা তোমাদের ফ্যামিলিকে এবং তোমাদের বিজনেসকে বা তোমাদের কেরিয়ারকে তোমরা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলেছো, খুব সুন্দরভাবে ব্যালেন্স করছো তোমরা। তোমাদের কেরিয়ারেও সাকসেস আসছে এবং বিজনেসেও সাকসেস আসছে। ওয়ার্ল্ড কি, ওয়ার্ল্ড একটা নিউ বিগিনিং আসছে তোমাদের লাইফে। পুরনো যে এই যে আমি বলবো না, 7 অফ সোর্ড এবং 4 অফ কাপস, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 1 না, পাইল নাম্বার 2, তোমাদের না লাইফে প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং তোমাদের এমন কিছু সিচুয়েশনের মধ্যে যে দিয়ে তোমরা গেছো না জীবনে, যেটা খুব পেইনফুল, খুব কষ্ট যন্ত্রণাদায়ক সিচুয়েশন, যেখানে কিছু মানুষ যাদের তোমরা খুব আপন ভেবেছিলে তারাই তোমাদের সাথে কিন্তু ধোঁকা করেছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি বহু দিন ধরে কিন্তু তোমাদের দেখো পিঠ পিছে একটা ধোঁকা হচ্ছে তোমাদের সাথে, ম্যানিপুলেশন হচ্ছে তোমাদের সাথে, তোমরা সেটা বুঝতে পারোনি। এবং তোমরা এই হতে পারে বহু দিন ধরে 4 অফ কাপস কি, 4 অফ কাপস হচ্ছে খুব নিরাশা, হতাশা, উদাসী নিজেদের জীবন নিয়ে। কারণ যেভাবে তোমরা তোমাদের লাইফটাকে প্ল্যান করেছিলে না, সেটা হয়নি কিছুই, সেভাবে জীবনে তোমরা আগে এগোতে পারোনি। তাই তোমাদের মধ্যে এর কারণ হলো, মেন কারণ হলো এই ম্যানিপুলেশান। তোমাদের যে সিচুয়েশানে তোমরা আছো, এনভায়রনমেন্টে, সিচুয়েশান না, এনভায়রনমেন্টে তোমরা আছো, সেখানে এমন কিছু মানুষ আছে যারা ভীষণ নেগেটিভ, ভীষণ ডিসেপটিভ এবং ভীষণ ম্যানিপুলেটিভ। এরা নিজেদের স্বার্থের জন্য তোমাকে না জীবনে আগে এগোতে দিচ্ছিল না। এরা চায় না তোমার কেরিয়ারে সাকসেস হোক, এরা চায় না তোমার ফ্যামিলি লাইফে, তোমার ফ্যামিলি লাইফে সাকসেস আসুক, এরা চায় না তোমার ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, গ্রোথ, প্রসপেরিটি আসুক। এরা চায় না তুমি জীবনে ভালো থাকো, খুশি থাকো, শান্তি থাকুক তোমার জীবনে। ওই জন্য এরা তোমাকে না তোমার লাইফে সব সময় হ্যারাসমেন্ট, লং টাইম ধরে, দীর্ঘদিন ধরে এরা তোমাকে হ্যারাস করে গেছে। তো ফাইনালি ওয়ার্ল্ড কার্ড কি, তোমাদের এই হ্যারাসমেন্টটা এবং উদাসী, হতাশা, একঘেয়েমি যেটা একটা ছিল না জীবনে, কষ্ট একটা যেটা ছিল না, সেটার অন্ত হচ্ছে। একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে তোমাদের জীবনে, বিউটিফুল নিউ বিগিনিং, যেখানে কেরিয়ারে এক বলতে পারি নতুন অপরচুনিটি, বিজনেসে নতুন অপরচুনিটি, কারোর ক্ষেত্রে ট্র্যাভেল আছে, ইন্টারন্যাশনাল ট্র্যাভেলও হতে পারে, কারোর ক্ষেত্রে কেরিয়ারে অনেক নতুন অপরচুনিটি তোমরা পাচ্ছ। এবং একটা এই লং সাইকেলের এন্ডিংয়ের ফলে না, এন্ডিং না, তোমাদের জীবনে কিন্তু গ্রোথ নিয়ে এসছে, প্রচুর গ্রোথ, পজিটিভিটি, প্রসপারিটি নিয়ে এসছে তোমাদের জীবনে। কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল এরিয়াতে দুটোতেই আমি সাকসেস দেখতে পাচ্ছি, নেক্সট 3 মান্থ আসছে। এছাড়া তোমরা তোমাদের পাওয়ারে আসছো, তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং আসছে, তোমরা তোমাদের পাওয়ারে আসছো, একটা জার্নি, যে জার্নিটা বহুদিন ধরে চলছিল না, সেটার একটা কমপ্লিশন আসছে, যার ফলে কি জীবনে হারমোনি আসছে, পিস আসছে, স্টেবিলিটি আসছে তোমাদের জীবনে। যে গোলসগুলো ছিল, যে প্রজেক্টে কাজ করছিলে লং সময় ধরে, দীর্ঘ সময় ধরে যে প্রজেক্টে কাজ করছিলে না, সেই প্রজেক্টটাকে সাকসেসফুলি তোমরা কমপ্লিট করতে পারছো এবং নিজেদের লাইফের কন্ট্রোল নিজেদের হাতে নিচ্ছ। এই যে নতুন অপরচুনিটিটা তোমাদের জীবনে আসছে না, সেটা তোমাদের জীবনে না, যে পুরনো চ্যাপ্টার চলছিল না সেটার এন্ডিং করবে এবং একটা নতুন বিউটিফুল চ্যাপ্টারের শুরু হবে। এবং তোমাদের জীবনে এতদিন ধরে যে ম্যানিপুলেশন, চিটিং, বিট্রেল তোমাদের সাথে চলছিল, তারও অন্ত হবে এবং তোমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুর অন্ত হচ্ছে। চলো কিছু ওরাকেল কার্ড নিয়ে দেখি কি আসতে চলেছে। ফার্স্ট কার্ড হলো অ্যাডজাসেন্ট পসিবিলিটি। ওকে, একটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কেরিয়ারে বহু পসিবিলিটি আসছে, বহু পসিবিলিটি কেরিয়ারে তোমরা পাচ্ছ এবং এই কেরিয়ারের এই পসিবিলিটি না তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি, সিকিউরিটি নিয়ে আসবে। নেক্সট হচ্ছে কন্ট্রাক্ট 6, এটাও কিন্তু 24, 6 হতে পারে, অ্যাঞ্জেল নাম্বার 6 দেখছো, 6 স্টেবিলিটি, ব্যালেন্স, হারমোনিকে রিপ্রেজেন্ট করে। তো ব্যালেন্স আসছে, স্টেবিলিটি আসছে, হারমোনি আসছে জীবনে। কন্ট্রাক্ট হতে পারে, কোনো বিজনেস কন্ট্রাক্ট শুরু করতে পারো, কোনো নতুন অপরচুনিটি পেয়েছো এবং বিজনেস কন্ট্রাক্ট শুরু করছো, তার জন্য কিছু মানুষ ঝগড়া করতে পারে,
বা কারোর কারোর ক্ষেত্রে বিয়েও হতে পারে, কেউ তোমরা বিয়ের ডিসিশন নিয়েছো এখানে, এটাও হতে পারে। এস অফ কয়েন্স তো হতে পারে, যে কোনো হতে পারে, নিউ রিলেশনশিপও হতে পারে আসছে তোমাদের জীবনে, এবং সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করছো, ডিসিশান নিচ্ছ বিয়ের, যা কিছু মানুষ পছন্দ করে না, কিছু মানুষ চায় না। তো তোমরা তোমাদের সিচুয়েশনের অনুযায়ী দেখো। এক হতে পারে কোনো বিজনেসের অপরচুনিটি আসছে, তার জন্য তোমরা সাইন করছো। কারোর কারোর ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি ম্যারেড, কোর্ট ম্যারেজ করতে পারে কেউ কেউ। একটা ব্যালেন্স আসছে জীবনে, তোমাদের জীবনে। নেক্সট কার্ড হলো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ওকে ওকে, দীর্ঘদিন ধরে স্ট্রাগলের ফলে এবং দীর্ঘদিন ধরে ম্যানুপুলেশনের যে এন্ডিং হচ্ছে না, এর ফলে তোমাদের জীবনে কি আসছে? হিলিং আসছে, তোমাদের ইনার চাইল্ডের হিলিং আসছে। আমি এখানে বলবো, দেখো এখানে পিস আসছে তোমাদের লাইফে। এখানে একটা ময়ূরও আছে, তোমরা না তোমাদের তোমাদের দেখতেও আরও সুন্দর লাগবে আগের থেকে। এখানে রেনবো আছে, তো কারোর কারোর ক্ষেত্রে ডিভাইন ব্লেসিং তোমাদের জীবনে আসছে, একটা নতুন ডোর ওপেন হয়েছে। আমি বলবো যেখানে অনেক শান্তি, হিলিং, ইনার চাইল্ডের যে হিলিংটা, সেটা হচ্ছে তোমাদের। একটা পজিটিভ, বিউটিফুল পজিটিভ চেঞ্জ আসছে। তোমাদের মধ্যে এটাও হতে পারে না, কারোর কারোর ক্ষেত্রে ওয়ার্ল্ড কার্ড না ট্র্যাভেলকে রিপ্রেজেন্ট করে, ওয়ার্ল্ড ট্র্যাভেলও হতে পারে, কোনো দূর জায়গায় গিয়ে তোমরা হয়তো রিলোকেট হয়ে যেতে পারো, এটাও হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে বিয়ে করে হয়তো অন্য জায়গায় চলে যাবে, অন্য জায়গায় থাকতে শুরু করবে, কারণ যে টক্সিক সিচুয়েশানটা আছে না, ওই সিচুয়েশানটাকে কিন্তু এবার ছাড়তে চাইবে তোমরা, এমনও হতে পারে। পিস আসছে অনেক লাইফে, না পিস আসছে। অনেক পিস, শান্তি, হারমোনি লাইফে আসছে। যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই 7 অফ সোর্ড কি ম্যানুপুলেশন, লং টাইম ধরে যে ম্যানুপুলেশন, বিট্রেল তোমাদের সাথে হয়েছে পাস্টে, হয়তো রিলেশনশিপে হোক, যে এনভায়রনমেন্টে আছো, ফ্যামিলিতেও হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, যেটা হয়েছে না, তার জন্য তোমরা ভীষণ হতাশ এবং উদাস এবং নিরাশ ছিলে, ভীষণ নেগেটিভ এনার্জিতে তোমরা থাকতে। তো সেটার একটা না অন্ত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ফাইনালি আমি এটা বলবো, একটা কমপ্লিশন, তোমাদের এনার্জিতেও একটা ব্যালেন্স আসছে, এটাও আমি বলবো। হারমোনি আসছে, হ্যাপিনেস আসছে জীবনে। কেরিয়ারে সাকসেস আছে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে হিউজ সাকসেস, স্টেবিলিটি, প্রসপারিটি, এবং কেউ যদি নতুন রিলেশনশিপ শুরু করো, সেই রিলেশনশিপে হতে পারে তোমাদের স্টেবিলিটি আসছে, কিন্তু সিকিউরিটি আসছে, হ্যাপিনেস আসছে, এবং সেই রিলেশনশিপটাকে নিয়েই কারোর কারোর ক্ষেত্রে, বা কারোর কারোর ক্ষেত্রে আমি বলবো রিলেশনশিপ, এখানে কন্ট্যাক্ট কার্ড এসছে, না হয় কোনো ম্যারেজ প্রপোজাল বা কোনো বিজনেস প্রপোজালকে নিয়েই ঝগড়া হচ্ছে এখানে। তোমাদের কিছু মানুষ চায় না তুমি জীবন শুরু করো নতুনভাবে, বা তুমি জীবনে ভালোভাবে থাকো, কিছু মানুষ চায় না। তো তোমরা তোমাদের সিচুয়েশনের হিসেবে দেখো। নেক্সট 3 মান্থ সমস্ত কিছু ভালো আসছে, আমি কিছু খারাপ দেখছি না, কিন্তু এই মানুষগুলোকেই খুব বুদ্ধিমত্তার সাহায্যে ডিল করছো তোমরা, এটাই। ওকে, পাইল নাম্বার 2। এটা হলো তোমাদের রিডিং। যদি এই রিডিংটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।